আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। সবসময় আমরা দুজনেই চেষ্টা করি ছেলেটাকে একটু আলাদা করে সময় দিতে, কিন্তু আসলে সবসময় কি আর সময় করা যায়? কর্মব্যস্তময় জীবনে যে যার মতোই ব্যস্ত। তারপরেও আমার সাহেব যতটুকু সময় পায় চেষ্টা করে ছেলেটাকে একটু সময় দিতে। আমার ছেলেটা আবার আমার থেকেও তার বাবাকে বেশি ভালোবাসে। ও আমার সাথে ঘুরে যতটা না আনন্দ পায়, তার চেয়ে ডবল আনন্দ পায় সে তার বাবার সাথে ঘুরে। বুঝলাম না, সবাই তো বলে ছেলেরা নাকি মায়ের পাগল হয়, কিন্তু আমার বেলায় সম্পূর্ণ ভিন্ন ব্যাপারটা। আমার ছেলে আমার থেকেও বেশি তার বাবাকে পছন্দ করে। বাবার সাথে সময় কাটাতে সে খুবই পছন্দ করে। আজকে আমরা খুব সুন্দর একটা জায়গায় ছেলেকে নিয়ে এসেছি। এই জায়গায় বাচ্চারা সবসময় বিকেলবেলায় খেলাধুলা করে, তাই তো আমি চেষ্টা করি মাঝে মাঝে ছেলেকে নিয়ে আসতে। আর যদি সাহেব সময় পায় তাহলে আমার সাথে ও নিজেও আসে। এই তো বাচ্চাদের সাথে খুব সুন্দর করে বল খেলছে। আসলে বল যে কিভাবে মারবে সে নিজে এখনো জানে না। আমার ছেলেটা খুব সহজ সরল একটা বাচ্চা। ওকে দেখে মনে হয় অনেক চালাক, কিন্তু আসলে সে মোটেও চালাক না। খুব সহজ সরল আমার বাচ্চাটা। হয়তো বয়সের দিক দিয়ে সে এগিয়েছে, কিন্তু বুদ্ধি বিবেচনা সে একদম পিছিয়ে আছে। এই তো দেখেন, সে কিন্তু বল মারতেই চাচ্ছে না, তার ভয় লাগছে বল এদিক সেদিক চলে যাবে। তার বাবা তাকে বলে বলে দিচ্ছে যে চলে যাক, আমি নিয়ে আসবো, তুমি তাও খেলো। যাই হোক, এরপর বাবা ছেলে বেশ কিছুক্ষণ ওখানে বল খেললো, খুব সুন্দর সময় কাটালাম। ভালো লেগেছে আসলে। বাচ্চাকে এতটা আনন্দিত হতে দেখে আমার কাছে সত্যি খুব ভালো লাগে। আমি তাই তো চেষ্টা করি ওকে একটু আনন্দ দেওয়ার। এই তো বাহিরে আসার পরেই তার বাবা জিজ্ঞেস করলো যে তুমি কি খাবে। সে আজকে চারদিকে তাকিয়ে কোনো কিছু ভেবে না পেয়ে হঠাৎ করে বলছে আমি ফুচকা খাবো। তাই তো ওর বাবা ওর জন্য একটা ফুচকা নিয়ে নিয়েছে। ফুচকাটা এত ঝাল ছিল। মাশাআল্লাহ, আমার ছেলে আবার ঝাল খেতে পারে, ও সুন্দর করে খেয়েছে। আমাকেও বারবার করে বলেছে তুমি কি খাবে, কিন্তু আমি কিছুই খাবো না বললাম। একটা বাদামওয়ালাকে দেখে বললাম কিছু বাদাম নাও। হেঁটে হেঁটে বাদাম খেতে আমার কাছে আবার খুব ভালো লাগে। এরপর দুজনে মিলে বাদাম খেতে খেতে কিন্তু বাসায় চলে এসেছি। আরে তো এটা হলো সন্ধ্যার পর মাকে নিয়ে হসপিটালে যাচ্ছি। বেশ কিছুদিন ধরে এটা বলা যায় আমার প্রতিদিনেরই ডিউটি। শারীরিক কিছু অসুস্থতার জন্য আমার মায়ের প্রতিদিনই থেরাপি দিতে হয়। তাই তো প্রতিদিন সন্ধ্যার পর আমি মাকে নিয়ে হসপিটালে আসি। হসপিটালটা আমার বাসা থেকে একদম কাছে। আমাদের সাথে প্রতিদিনই আমার ছেলেটা আসে, কারণ ওকে তো বাসায় রেখেই আসা যায় না। আর মেয়েটা যেহেতু পরীক্ষা চলছে, ওকে অনেক ডিস্টার্ব করবে, তাই আমি ওকে নিয়েই আসি আমার সাথে। এই তো নানুর সাথে সে রুমে ঢুকে বসে আছে। যতক্ষণ মার থেরাপি দেয় ওকে আমার কাছে আনতেই পারি না, আমি একাই থাকি। বেশ লম্বা একটা সময়ের পর এই তো নানি আর নাতি মিলে বের হচ্ছে। কতবার যে বলি আমার কাছে একটু এসে বসো না, আমি একা বসে থাকি, কিন্তু সে তো শুনতেই রাজি না। নানুর এতটাই পাগল যে নানুকে এক সেকেন্ডও আমার ছেলে কাজ ছাড়া করতে চায় না। আগে দেখেছি মেয়েটা নানুর পাগল, এখন দেখছি ছেলেটাও সম্পূর্ণ নানুর পাগল হয়ে গেছে। এই যে আমার মা আমার বাসায় আছে, সে একদিনও তার আপুনির সাথে ঘুমায় না, তার নানুর সাথেই সে ঘুমায়। খুবই আনন্দ পাচ্ছে নানুর সাথে সময় কাটিয়ে। তো আর কি, এখন বাসায় চলে যাই। এর আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি। আমার এই মিনি ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকে তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।